ওর ছোট্ট ছেলে এসে নবীজি মসজিদে নববীতে বসা, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে। নবীজি বললেন, কে? আব্দুল্লাহ ইবনে উবাই। আমার বাবা মারা যাওয়ার আগে দুইটা কথা জানিয়েছে। এক নম্বরে আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন, দুই নম্বরে আপনার এই জামাটা কাফনের জন্য দিবেন। নবীজি বললেন, ঠিক আছে, লাশ রেডি করো। জামা খুলে দেবেন। হযরত ওমর সহ 22 জন সাহাবী বসা ছিলেন, 21 জন দাঁড়িয়ে গেছে। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর জামা টেনে ধরলেন, না আপনি খুলে দেবেন না। নবীজি বলেন, ওমর জামা ছেড়ে দাও, এখনো পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ করেনি, সুতরাং জামা ছাড়ো, আমি দিতে চাই। কারণটা কি? বদরের ময়দানে যে 14 জন শহীদ হয়েছিল আর 14 জন আটক হয়েছিল, ওই আটক ছাড়া তাদের ভেতরে আমার চাচা আব্বাসও ছিল। আমার চাচাকে আমি বন্দিশালায় যখন বন্দি করে রেখেছিলাম, বেঁধে রেখেছিলাম খেজুরের পাতার দড়ি দিয়ে। এত ফর্সা ছিল আমার চাচা, খুব শক্ত করে বাঁধার কারণে তার রক্ত জমে গিয়েছিল শরীরে। রাতের বেলা বন্দীদের আমি বন্দিশালায় দেখতে গেলাম। আমার ডান পাশে ছিল আবু বকর, বাম পাশে ছিল হযরত ওমর, আর এই লোকটা আমার পেছনে ছিল আব্দুল্লাহ বিন উবাই। বন্দিশালায় আমি তাদেরকে বলেছিলাম, যারা লেখাপড়া জানো, আমার সাহাবীরা যারা অশিক্ষিত, লেখাপড়া জানে না, তাদেরকে যদি শিক্ষা দিতে পারো আমি তোমাদের ছেড়ে দেব। মুক্তিপণ হিসাবে এই কাজটা করা লাগবে। চাচার এই দৃশ্য দেখে আমি নিজেও কষ্ট পাচ্ছিলাম। আমার চাচার শরীরের পোশাক পর্যন্ত যারা দায়িত্বে ছিল খুলে নিয়েছিল। আমার কষ্ট দেখে, চোখের পানি দেখে আব্দুল্লাহ বিন উবাই ওই দিন তার নিজের জামা খুলে আমার চাচাকে জড়িয়ে দিয়েছিল। আজকে আমার এই জামাটা ফেরত দিয়ে আমার ওই চাচার ঋণ আমি শোধ করে দিলাম। কিয়ামতে যেন এই লোকটা আমার কাছে আর কিছু চাইতে না পারে। হযরত হুযায়ফাকে মাঝে মাঝে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেন, ভাই, নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছিল গোপনে। মদিনাতে কারা কারা মুনাফিক ওই লিস্টের ভেতরে লেখা আছে, একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা। ও বাংলার মুসলমানেরা, যে লোকটাকে জিন্দা অবস্থায় নবীজি জান্নাতের গ্যারান্টি দিলেন, আকাশের তারকার চাইতে যার দুনিয়াতে নেকির কাজ বেশি। রাস্তা দিলে হেঁটে গেলে 40 দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত। এত কথা তার নামে শুনি। কোন নবী দুনিয়ায় আসবে না যদি নবী আল্লাহ কাউকে পাঠাতেন, হযরত ওমর নবী হয়ে যেতেন। এত কিছু যার নামে শুনছি, এই লোকটা কিয়ামতে এত বেশি ভয় পেতেন মরণের পরবর্তী জীবন সম্পর্কে। আমি তার জীবনীটা পড়া পড়েছি। একটা জায়গায় আমার কাছে আশ্চর্য মনে হয়ে গেছে, কোন পর্যায়ের লোক ছিলেন। আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি, খুব নীরব ভাবে শুনবেন। হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ভর্তি করলেন মাদ্রাসায়। প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী তার ছেলে হাসান হোসাইনকে দিলেন মাদ্রাসায়। হোসাইন ছোট মানুষ, বারবার কলম ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দিলেন। হযরতে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে, আমি প্রেসিডেন্টের ছেলে আর প্রধান বিচারপতির ছেলে, ওর উপরে আমার মর্যাদা, আর আমার বারবার কলম তুলতে বলে আমি কি ওর চাকর? বলেই ফেললেন, আমি কি তোমার খাদেম, চাকর যে বারবার কলম তুলতে বলো? আমি পারবো না। হযরতে হোসাইন ওই সময় বলেছিলেন, তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমাকে না তোমাকেও গালি দিয়েছে, আমরা নাকি খাদেমের বাচ্চা। তুমি যদি বিচার না করো, হোসাইনের মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন, বললেন, বাবা আজকে না,
জমার দিন হাজারো মানুষের সামনে বিচার করব। খতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, হোসাইন সামনে আসো। তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ। কেন দিলে? হযরতে হোসাইন বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখের পানি ফেলে দিয়ে বলে, ঠিকই তো, আমি এভাবে ভাবি না, আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম। এই কথাটা কি তুমি একটু লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন। ছোট মানুষ তো আবেগে বলেছে, কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, আমি নিচে দেখেছি ওমর আমার নানার খাদেম ছিল, খেদমত করতো, ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন, সাহাবীদেরকে বলে, আল্লাহর নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা তুমি তো এখনো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, বাবার এই যে বিচার করেছি, এটা দুনিয়া না, মরণের পরও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের মাঝে দিয়ে দিও। মরণের পরে আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, আমার জীবনের কিছু যদি কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাবো। রব্বুল আলামিন, তুমি আমার এই কাগজটার দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর নাতি সই করে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। ওসিলাই হলে তুমি আমাকে মাফ করে দাও। কোন পর্যায়ে ছিলেন তারা? এই মানুষটা মাঝে মাঝে হযরতে হুযায়ফাকে বলতেন, দেখো তো নবীজি যে লিস্ট দিয়েছে মুনাফিকের, ওর ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেটে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফা কি বলেন আপনি? আপনার নাম মুনাফিকের লিস্টে থাকবে মানে? হযরত ওমর বলে, ভাই দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। আমি এখন আছি মুসলিম, কখন আমার ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আমি নিজেও জানি না। এখনো যদি দেখি যে আমার নামটা ওই লিস্টে আছে, তওবার তো সময় এখনো শেষ হয়ে যায়নি, আমি এখনো সময় আছে, তওবা করে ফিরে আসতে পারব। ঈমান ভাঙার কারণ কয়টা বললাম? আরো জোরে। এর 4 নাম্বার কারণটা আমি বলবো শুধু, যেহেতু এই সাবজেক্টের উপর আমার আলোচনা না, আমি 4 নাম্বারটা বলছি শিক্ষার জন্য। বিশ্বনবী জানিয়েছেন, ঈমান ভেঙে যায় ওই লোকটার যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে। বগুড়াবাসী যদি বিবেক থাকে আর মাথায় মগজ থাকে, ভাবেন তো, বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, ওর ঈমান আর নেই, ওটা বেঈমান হয়ে গেছে। একটু কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ হিসাবে মেনে চলে মাত্র 15% মানুষ। 100 জনের 15 জন মানুষ এই হিসাবে ঈমানের দাবিতে সত্যবাদী, আর বাকি 85 জন সব তাড়িয়ে নাড়ে চলছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনলে আমরা ঘৃণা করি, অথচ তার পুরা জীবন পড়ে দেখেছি আমি তাফসীরে ইবনে কাসিরের ভেতরে, আমার দৃষ্টিতে শুধু একটা ভুল পেয়েছি। ওই লোকটার জীবনে কোনো ভুল আমি পাইনি, মাত্র একটা ভুল ছিল। ও নবীর মতো দাঁড়িয়ে রাখতো, নবীজির পেছনে নামাজ পড়তো, নবীর সাথে রোজা রাখতো, ইফতারি করতো, আর টুপি, জুব্বা, পাগড়ি, দস্তরখানা সব ছিল নবীর মতো। এমনকি নবীজি যখন যা বলতেন কারেন্টের মতো করতেন। বিশ্ব নবী একবার বলেছিলেন, আল্লাহর কাছে 2টা নাম কিন্তু প্রিয়, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আলোচনা শোনার ফাঁকে পেছন দিক থেকে দৌড় দিয়ে বাড়িতে এসে নিজের নাম, ছেলের নাম, নাতি ছেলের নাম, বাবার নাম সব পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ। নবীর কথা মানতো কম, কথা বলুন।
এ লোকটা যখন মারা গেল, জামা খুলে বললেন যাও রেডি করো। হযরত ওমর কিন্তু বসে আছে, উনি যাননি। 21 জন সাহাবী নিয়ে নবী গেলেন, জানাজার প্রস্তুতি নিলেন। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। তিনটা কাতারে নবীজি কাতারবদ্ধ হয়ে জানাজা আরম্ভ করবেন। হঠাৎ জিবরাইল এসে আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। আমি আলেমদেরকে বলছি, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, জিবরাইলকে পাঠালাম, কি বলে শোনেন। ফেরেশতা এসে বলে, নবী আপনি জানাজায় দাঁড়িয়েছেন, এই লোকটার জন্য যদি ক্ষমা চান, একবার, দুইবার, তিনবার না, ক্ষমা চাওয়া আর না চাওয়া সমান হবে। এমনকি ৭০ বারও যদি ক্ষমা চান, আল্লাহ একে ক্ষমা করবে না। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি আল্লাহ কা দিতেন বা আব্দুল্লাহ বিন উবাইয়ের নামটা দিতেন, এই আয়াতই আমি পড়তাম না। এমনকি আলোচনাও সত্যি কথা বলছে, আমি জীবনও করতাম না। সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই হোমটা। এটা বহু বছর এটা জমির, এর ভেতরে শুধু আব্দুল্লাহ বিন উবাই নেই। কিয়ামত পর্যন্ত যারা এর চরিত্রে চরিত্রবান হবে, তারা ওই আয়াতের কাছে ধরা খাবে। আব্দুল্লাহ বিন উবাই আমরা সবাই জানি, লোকটা ছিল মুনাফিক। কে ছিল? আরো জোরে। মানুষ মুনাফিক হয় কি করলে? তিনটা কাজে মানুষ মুনাফিক হয়ে যায়। কথা বললে মিথ্যা কথা বলে। এই লোকটা কি? আরো জোরে। এই ধরনের লোক এদেশে এখন নেই। সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসা ছিল, মানে বলছিল, হুজুর আর কত মিথ্যা কথা বলবো, জীবন শেষ হয়ে গেল। সকাল থেকে উঠে শুরু করি, রাত 10টা পর্যন্ত মিথ্যার উপরে আছি, আমি আর পারছি না। বোঝা যাচ্ছে দেশে অনেকে এখন মুনাফিকের রোগী আছে। হোমটা আল্লাহ খেলা করার জন্য দেয়নি। দ্বিতীয় নম্বরে মুনাফিকের আচরণ আমরা চরিত্র সম্পর্কে জানি। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওটা খেলাফ করে ফেলে আর মনে রাখে না। ওয়াইদা আতুমিনা খান, তার কাছে কিছু আমানত রাখলে ওটা খেয়ে ফেলে। আপনি হিসাব করে দেখেন, এই তিনটা গুণে যারা গুণান্বিত আছে এদেশে মুনাফিক আমার মনে হয় 100 জনের 85 জন হয়ে যাবে। আমার ভয়ঙ্কর লাগে আয়াতটা পড়ার পরে, এই কারণে, কারণ নবীজি মুনাফিকদের যে চিহ্নগুলো, শাস্তিগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্ণনা দিয়েছে, সব চাইতে মারাত্মক আয়াত সূরা নিসার 140 নম্বর আয়াতটা, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। কিছুই লাগবে না ভাই, এখন চুপ করে বসে থাকো। বগুড়াবাসী আরো খেয়াল করে শোনেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কাদের নাম? আরো জোরে বলেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর দৃষ্টিতে কাফেরের চাইতেও নিকৃষ্ট মুনাফিক। আর নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, এই যে মুনাফিক, এটা জাহান্নামের নিচে থাকবে যারা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্নে থাকবে, ওদের সাহায্যে কেউ এগিয়ে আসবে না, কাউকে তারা পাবে না। এটা ভয়ঙ্কর শব্দ একটা। অন্যান্য কাউকে সাহায্য করা হবে না এমন কথা কোরআনে খুব কম আছে, কিন্তু মুনাফিকদের বেলায় লান আছে, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য কোনো সাহায্য, আরো জোরে বলেন। এই কথাগুলো বলতে বলতে
বিশ্ব নবী জানিয়েছেন এই যে মুনাফিক নিকৃষ্ট আল্লাহর সৃষ্টি জগতে যারা, এরা কিন্তু কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, হিন্দু এদের ভেতরে তৈরি হবে না। কিয়ামত পর্যন্ত মুনাফিক তৈরি হবে শুধুমাত্র আমার উম্মত মুসলমানদের ভেতরে। এখন যদি কেউ বগুড়াতে জিজ্ঞাসা করে আমি ইহুদি দেখবো, যান অভিশপ্ত ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। কথা বলে না কেন? কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখবো, যান আপনি আমেরিকা যান, শুধু খ্রিস্টান দেখতে পাবেন। এখন একজন বলছে আমি বৌদ্ধ দেখবো, আপনি মায়ানমারে যান, চীনে যান, শুধু বৌদ্ধ পাবেন। আর একজন বলে আমি মুশরিক দেখবো, হিন্দু দেখবো, পাশের দেশে যান, শুধু হিন্দু পাবেন। কথা বলে না কেন? লোকটা যদি বলে সব যাইতে নিচে থাকবে জাহান্নামে যারা মুনাফিক, আমি এদেরকে দেখবো। কারণ এই দেশে আমরা জানি 100 জনের 96 জন মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিকও আমাদের ভেতরে থাকার সম্ভাবনা আছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নবীজি কিন্তু সাবিঈনা মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল যখন থেমে গেছে, নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন আমি 71 বার দোয়া করব। 70 বারে যদি হবে না, আমি তো 71 বার করলে আল্লাহ তো নিষেধ করেনি। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে পরবর্তী শব্দটা নাযিল করলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, 71 বার না, এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করেন কবুল হবে না। শুধু এর জন্য না, আয়াতের শেষে আছে হুম। কি আছে? আরো জোরে। এর মতো যারাই চরিত্রবান হবে, মুনাফিক হবে, তাদের জন্য আমি আল্লাহ মাফ করছি না, করব না। লান আছে মুজারের আগে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মোজারের আগে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে একে শুধু না, এর মতো যারাই কিয়ামত পর্যন্ত মরবে তাদেরকে আমি মাফ করছি না, করব না। কোন বাবা আছে আপনার ক্ষমা করবে বলে? এই চিন্তার বিষয় তো আমাদের এই জায়গায়। এরপরেও নবীজি মন খারাপ করে ফেলেছিলেন যে লোকটা বহু কথা আমার জীবনে শুনেছে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, লোকটার জন্য দোয়া করা তো দূরের কথা, ওর কবরের পাশে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। আমার মনে হয় যেভাবে বাংলাদেশে দিন দিন মুনাফিক যে হারে বাড়ছে, কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকলে হাজারো মানুষকে কবর দেওয়াই লাগতো না। মুনাফিকদেরই যদি কবর দেওয়া না লাগে, কাফেরদের কবর দিয়ে লাভ আছে? মুশরিকদের? আরো জোরে। মুশরিকদের কবর দিয়ে লাভ নেই। এর প্রমাণ নবীর চাচা আবু তালেব। লোকটা মারা যাওয়ার পরে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখির আয়াত। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি হাত তুলেছেন, নামান হাত। শুধু এই লোকটার জন্য না, কোন মুশরিকের জন্য, কোন নবী, কোন ঈমানদারের জন্য জায়েজ নয়, শোভনীয় নয়, উচিত নয় যে সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয়। বগুড়াবাসী, আপনার বিবেক কি এখন খুলবে না? নবীজির চাচা, আপন চাচা মুশরিক, হাত তুলে দাঁড়িয়ে আছে নবীজি। আল্লাহ বলেন হাত নামান, এ হাত কবুল হবে না। অথচ জীবনে নবীজির হাত তোলা লাগে নাই, শুধু বদরের ময়দান ছাড়া
উনি মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে যেত। বদরের ময়দানে উনি হাত তুলেছিলেন, এত উপরে তার বগল দেখা যাচ্ছিল, চাদর ছিল শরীরে, চাদরটা পড়ে গিয়েছিল। আর বাকি জীবনে আমি পড়ে দেখেছি রাহিতুল মাকতুম পোড়াটা, কোনদিন উনি হাত তুলেছে কবুল হয়নি, আমি পাইনি। শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। আর সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলেন হাত নামান। চাচা মুশরিক, ওটা আত্মীয়তাতে কি? বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা গরু সবাই করে বলে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টর নিয়েছে। এগুলো পোড়াটা ধোকা, এগুলো কি?